ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। আর আজকে হচ্ছে সোমবার, আজকেও আমাদের নিরামিষ, কালকে মঙ্গলবার, কালকেও নিরামিষ। তো রাত্রেবেলা কিছু করতে পারিনি, কোনো কাজই করে রাখতে পারিনি। এর আগের দিন তো প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর কালকে হয়েছে কি, কুয়োর বালতি যে ঝুলিয়ে রাখি শামুকের ভয়ে, তো কুয়োর বালতি নিচে রাখলে না ছোটো ছোটো শামুক আছে, ওই শামুক ভরে যায়, যাকে বলে স্নেল। হ্যাঁ, অনেকে হয়তো শামুক জানো না নাম। তো যাই হোক, তার জন্য মানে রডের মধ্যে রড বেঁকিয়ে রডের মধ্যে ঝুলিয়ে রাখি সবাই। আমি, আমার বড় ছেলের বউ, আমার যা, আমরা সবাই ওই যে বালতি ঝুলিয়ে রাখি। তো হয়েছে কি, কালকে রাত্রে ভাবলাম কি চায়ের বাসনগুলো মেজে নিয়ে আসি। চা খাওয়া হয়ে গেছে, তো চায়ের বাসনগুলো আগে মেজে নিয়ে আসি, বাদ বাকি বাসন পরে মাজবো। তো আমি ওই বালতিটা নিয়ে যেই না কুয়োর পাড়ে গেছি, আর লাইটের আলোটা তো অত কষ্ট না, তো দেখিও নাই। যেই কুয়োর পাড়ে গিয়ে মানে এরকম রশিটা ধরেছি বালতির মধ্যে থেকে, একটা গেছো ব্যাঙ এসে ধপ করে আমার গলার মধ্যে পড়েছে। কি ঠান্ডা লাগে, ফট করে আমি এরকম করেছি, দেখি এত বড় একটা গেছো ব্যাঙ পড়লো নিচে। তারপরে তো আমার পুরো মানে ভয় লেগে গেল। যাই হোক, জল উঠালাম, জল উঠায়ে ওই তাড়াতাড়ি গলাটা ধুলাম, ধুয়ে ওই জলের ঝাড় দিয়ে দিয়ে চলে আসলো এইদিকে। এসে আমার দেওরের ঘরের এই পাশে যে দরজা আছে, দরজা বেয়ে একদম উপরে উঠে গেল। তো আমি এখন যাকে ডাকতে পারছি না, দরজা খুললে যদি ঘরের মধ্যে চলে যায়। তারপরে বিকি ছিল ঘরে, বিকিকে ডাকলাম, বিকি আবার ঝাড়ু দিয়ে একদম কুয়ার পাড়ে বাথরুমে ওইদিকে নিয়ে চলে গেল। তারপরে তো ভয়ের চোটে আমি আর কুয়ার পাড়ে নামি নাই, খুব ভয় লাগে। আর গেছো ব্যাঙ না, কামড় দিলে বিষ লাগে। তো যাই হোক, আমি আর বাসন টাসন কিচ্ছু মাজি নাই, অমনি ছিল খাওয়া দাওয়া, হাঁড়ি টাড়ি সব, বাসন কুসন সব ছিল। তো এখন সব ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে রিয়াকে বলেছিলাম 7টার সময় আমাকে ফোন করবে। তো 7টার সময় ফোন করেছিল, উঠে পড়েছি। উঠে ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে, তার আগে তো আমার যা উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছে, কারণ জায়ের মেয়ের হচ্ছে কলেজ আছে, ও সকাল সকাল উঠে পড়ে। তো ওই তো ঝাড়ু দিয়ে দিয়েছে ঘর, উঠোন। তো ঘরটার ঝাড়ু দিয়ে রান্নাঘর, গ্যাস সব মুছে টুছে বাসন টাসন মেজে নিয়ে এসে বাসি কাপড় ছেড়ে আগে চালটা ভিজিয়ে দিলাম, ধুয়ে চাল ভিজিয়ে দিয়ে যে চা করতে এসেছি। আর শিবানী, তুমি লাইভে কখন আসো আমাকে একটু তোমার ভিডিওতেই বলে দিও, তোমার সম্পূর্ণ ভিডিও আমি দেখি। কালকে যেমন তোমার বরের চা করার থেকে শুরু করে সন্ধ্যাবেলা চা করা, অপেক্ষা করা, কখন আসবে, পটলের তরকারি, তারপরে এগুলো সবই দেখেছি আমি লাস্ট পর্যন্ত, একটু জেড আমি দেখি, কাটি না। অনেকে আছে না স্কিপ করে দেখে, তো আমার তোমার ভিডিও খুব ভালো লাগে, আমি স্কিপ করি না, আমি দেখি পুরোটাই। হয়তো ভুলে যাই, বলতে পারি না। ফুল গাছ দেখালে, তারপরে হচ্ছে
টিভিতে হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখলে এগুলো সবই আমি দেখি, মানে পুরোটা। হয়তো কোনো সময় ঘুম পেয়ে যায়, ঘুম পেয়ে গেলে হয়তো ওই জায়গাটা হয়তো একটু স্কিপ হয়ে যায়, তাছাড়া সম্পূর্ণটাই দেখি। আর হচ্ছে তোমার তুমি কখন লাইভে মানে আসো সেটা একটু বলে দিও মুখে, আমি দেখি তো বলে দেবো। আবার আমার সঙ্গে সঙ্গে তোমার কাকুও দেখে তোমার ভিডিও। তখন তো ঘুমায় না, মানে সারাদিন সবাই ঘুমায় তো, রাত্রেবেলা শুলে সহজে ঘুমায় না। আর হচ্ছে তুমি হচ্ছে বললে আমার ভিডিও দেখেছো, লাইভে এসেছো, ওগুলো সব বললে। তারপর তোমাকে রিয়াকে দিয়ে কমেন্ট করে নিয়েছিলাম পরশু দিনের আগের দিন। তো যাই হোক, আমি তো কমেন্ট করতে পারি না, দেখবো। দেখলেও তো ভিউজ হবে তোমার, আমি দেখবো, দেখি অনেকদিন আগের থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে। এই আর কি, এর আগেও বলেছি তোমার ভিডিও আমি দেখি, আমার ভালো লাগে। আর যেদিন তুমি ফার্স্ট কমেন্ট করেছো, আমার যে এত আনন্দ লেগেছে, এত ভালো পেয়েছি, আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে রিয়াকে দেখালাম। সেদিন আমার মেয়ে ছিল, আমার মেয়েকে গিয়ে দেখালাম, দেখ দেখ, হ্যাঁ ওই যার আমি ভিডিও দেখি ওরা কমেন্ট করেছে। হ্যাঁ, তো আমার খুব ভালো লেগেছে। আর তোমাকে আমার সত্যি কথা বলতে কি আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটাই আর কি। চলো চাটা করে আগে একটু খেয়ে নিই। নাইটি সার দিয়ে ভিজিয়ে রাখলাম, ওগুলো ধুয়ে দেবো। আর বিছানার চাদর টাদর আছে, বিকি সেদিন ফ্যান ঝেড়েছে, সেই ফ্যানের নোংরা পড়েছে বিছানার চাদরের মধ্যে, সেটা ধুয়ে দেবো। ও তো পারবে না ধুতে, আর এত ঠান্ডা লেগেছে মানে বলার কথা না। কি হয় বলো তো, ঘেমে যে ঘামটা শরীরের মধ্যে শুকিয়ে যায়, তার থেকে ঠান্ডা লেগে গেছে ওর। কি করব বলো? এখন তো এই কটা দিন তো সহ্য করতেই হবে, এই কটা মাস। পারছে না, এখন কি করব, আমাকে করেই দিতে হবে। আর আমাদের তো সাধ্য নেই যে কাজের মানুষ রাখবো, কাজের মানুষ করে দেবে। এক তো টাকা পয়সার সাধ্য নেই দিয়ে কাজের মানুষ রাখবো। আর দ্বিতীয়ত কথা, কুয়োতে জল থাকে না। আর কুয়োতে জল থাকলেও কুয়োর জল তুলে কোনো কাজের মহিলা কাজ করতে চায় না। আগেই বলে কুয়োর জল আমার যা কয়েকবার গেছি ঠিক করতে। হ্যাঁ, তা ওই একই কথা বলে, কুয়োর জল তুলে যতক্ষণে কাজ করবো ততক্ষণে আমাদের দুই তিনটা বাড়ি কাজ হয়ে যাবে, এরকম কথা বলে। তো যাই হোক, চলো সকাল সকাল অনেক গল্প করলাম, গল্প তো আরও অনেক আছে, সব দিদিভাইদের সঙ্গে গল্প করতে চাই কিন্তু টাইম পাই না। আমি তো আর কমেন্ট করে পারি না বলতে। ওই জন্য ভাবি কি, আমি যে ভিডিও করি ভিডিওর মাধ্যমে সব দিদিদের কথা বলবো, তো বলা আর হয় না। কাজের মাধ্যমে থাকি, কাজ দেখাই টুকটাক, কাজের মাধ্যমে থাকি তো আর সময় করে বসতে পারি না। সন্ধ্যাবেলা একটু সময় পাই, তো ওই সময়টাতে একটু শুয়ে থাকি। তারপর তো উঠে জল টল ভরি, রিয়া চা করে, সন্ধ্যাবেলার চাটা ওই করে, আমাকে করতে হয় না। আর হচ্ছে ও চা করে, আমি সন্ধ্যাবাতি দিয়ে জল ভরতে চলে যাই। এসে ওই যে একটু বসে বসে লাইভে বসে করি। লাইভ থেকে উঠেই আবার রুটি, হয়তো রুটি করে একটা রুটি কতম সেকে দিই, গুড় দিয়ে খায়। সন্ধ্যার থেকে তো খিদা পেয়ে যায়, আর দুটো রুটি থাকে দুধ দিয়ে খায়, এই আর কি। আর আমরা ভাত খাই, কোনো দিন বিকি রুটি খায়, যেদিন বিকি রুটি খায় সেদিন একটু বেশি করতে হয়। তো চলো চাটা করে নিয়ে খাই, একটু খেয়ে তারপরে আবার কাজে লাগি। এত রোদ গরম, যা গরম পড়েছে না, কালকে তো মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। মানে কত ডিগ্রি সেলসিয়াস যে বলতে পারবো না সেটা। ওটা তো মোবাইলে দেখে আমি বুঝতে পারি না। মোবাইলে সবাই দেখে বলে, আমি তো ওটা দেখে বুঝতে পারি না যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো যাই হোক, আজকেও রোদ, যেমন রোদ উঠছে, আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। আজকেও মনে হয় ওরকমই গরম দেবে। এই যে মানে দাঁড়িয়ে গল্প করছি তোমাদের সঙ্গে, আমি ঘেমে যাচ্ছি, বুঝেছো, ঘেমে যাচ্ছি পুরো। তো চলো আবার পরে আজকে গোলমরিচ দিয়ে চা করছি রিয়ার জন্য। অনেকদিন যাবৎ গোলমরিচ দিয়ে চা হয় না, তো শুধু ওই র চা হয় আর কি, লাল চা হয় আর কি। তো ওই যে কালকে ছেলেকে দিয়ে গোলমরিচের প্যাকেট আনিয়েছি, বলেছিলাম গোলমরিচ নিয়ে আসিস তো, তো ওই যে গোলমরিচের প্যাকেট এনেছে, যে চা করে দেবো ওকে। আর কালকে মানে লং দিয়েছিলাম, যে এই লংটা মুখের মধ্যে রাখো, রেখে ওটা যখন একটু করে চিবিয়ে চিবিয়ে রস খাও, দেখো খুশখুশি কাশিটা কমে কিনা। আর ঠান্ডা লাগলে যেরকম কাশি হয়, সেরকম ওর মাথা ব্যথা, আর কিচ্ছু খেতে পারে না, এইরকম অবস্থা হয় ওর। আর আমাদের ঠান্ডা লাগলে আমরা কাশছি, কাজ করছি, খাওয়া দাওয়া ঠিক খাচ্ছি, এই আর কি। আর ও একদম শয্যাশায়ী হয়ে যায়, জ্বর টর আসলে কিংবা সর্দি কাশি লাগলে এরকম পরিস্থিতি হয়ে যায় ওর। তো এই যে গোলমরিচ দিয়ে রচা করলাম এখন, ও খাবে। ওকে নাই, উঠে পড়বে, এখনই ওঠার সময় হয়ে গেছে, 9:45 বাজে, ও উঠবে, বিকিয়ে উঠে পড়বে। তো চলো তার আগে আমি চাটা খেয়ে নিই। হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে
যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত যেমন রোদ উঠেছে তেমন গরম, আর এখান দিয়ে ঘামাচি হয়ে গেছে, পুরো পুরো ঘামাচি হয়ে গেছে, আর ঘামগুলো মানে লাগছে আর জ্বলে যাচ্ছে। তো যাই হোক, গরম পড়েছে, সহ্য করতেই হবে। ভাত হয়ে গেছে, আর ওখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর ওইদিকে রিয়া সবজি কাটছে। সবজি মানে গরমে ওরা বলছে যে কিছু করতে হবে না, আলু ভাজা ভাত করো, জল ঢেলে ঢেলে খাবো। তো ওটা তো হবে না, ডাল তো একটু করতেই হবে। আর বিকির জন্য মাংস আছে, মাংস হয়ে যাবে। সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি শুধু একটা কচু 25 টাকা দিয়ে রেখেছি, আর 5 টাকার ধনেপাতা রেখেছি। এই সবজি রেখেছি আজকে। তো ভাবলাম কচু আর আলু দিয়ে রসা করব। তো রিয়া বলছে গরমের মধ্যে অত কিছু করতে হবে না, রান্নাঘরটা এমনিতেই গরম, টিনটা নিচু, আর কর্কের টিন, রোদ পড়েছে না, একদম পুরো মাথার মধ্যে গরম লাগে, শরীরের মধ্যে। বললাম না, এই যে ঘামাচি বেরিয়ে গেছে দিক দিয়ে পুরো ঘামাচি উঠে গেছে। তো ওই আলু ভাজা কাটছে, আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে দিয়ে দেবো কোয়াশ আর আলু ভাজা, এই করবো। কচু থাকবে, কালকে না হলে করা যাবে। তো রিয়া ওই যে ওখানে আলু ভাজা কাটছে, ওই যে কচুটা দেখতে পাচ্ছ, ওটা রেখেছি আজকে 25 টাকা দিয়ে, আর এই যে ধনেপাতা রেখেছি, আর সব আগের সবজি, আলু টালু সব কিছু আগেরই আছে, আজকে আর সেগুলো নেই। আর এই যে গাজর আর কোয়াশ আগের ছিল, ফ্রিজ থেকে বের করেছি। কোয়াশটা ভেবেছিলাম ডালে দেবো, কিন্তু দেবো না, শুধু ডালই করব। হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো পাশে আছি। তো ডাল এখানে বসিয়েছি, কাটাও দিয়ে দিয়েছি, হয়ে গেছে। ফোড়ন দেবো শুধু, তার আগে এই যে আলু ভাজাটা করে নিই। আলু ভাজা করে নিয়ে ডাল ফোড়ন দিয়ে এই যে কোয়াশটা যে দেখলে, ওই কোয়াশটাও কেটে নিলাম, কোয়াশটাও ভাজা করে রেখে দেবো। কেননা ওই আলু ভাজা দিয়ে এখন খাওয়া হবে, তাহলে আলু ভাজা অল্প থাকবে, তো যেটুকু আলু ভাজা থাকবে ওইটুকু আলু ভাজা দিয়ে আর কোয়াশ ভাজা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর রাতে পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে। আলু ভাজাটা না লেগে যাচ্ছে কেন, যে কড়াইটা গরম হয় নাই ঠিক মতো, নাকি এরকম তো লেগে যায় না, আজকে কেন যেন লেগে যাচ্ছে আলু ভাজাটা। ঠিক মনে হয় কড়াইটা গরম হয় নাই। তো চলো রান্না সেরে নিই। এই যে কোয়াশ ভাজা করবো, দেখিয়ে দিলাম। তো সকালের খাওয়া তো ওদিকে ডাল আর আলু ভাজা দিয়ে হলো, আর এই যে কোয়াশ ভাজা বসিয়ে দিয়েছি, একবারে সব কটা দিয়ে দিয়েছি। গরমে ভালো লাগছে না, আগুনের তাপ তো আরোই সহ্য হচ্ছে না, কিন্তু কী করব, করতে তো হবেই। শর্টকাটে করি আর কঠিন করে করি, যাই করি, করতে তো হবেই। তো কোয়াশটা ভেজে নিলেই হয়ে গেল, রান্নাবাড়ি শেষ। আর বিকির জন্য মাংসটা ফ্রিজ থেকে বের করবো, বের করে একটু জাল দিয়ে দেবো। আর সেটা করবো ওই যে ছোটো ওভেনটাতে, বাইরে যে ওভেনটা আছে ছোটো ওভেন, ওটাতে করবো। তাহলে হয়ে গেল। একটু খাওয়া দাওয়া করতে করতে 3 জন মিলে অনেক গল্প করলাম, রিয়া, রিয়ার বাবা, আমি, গল্প হাসাহাসি এগুলো সব হলো। তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ওই মুহূর্তটা আর দেখানো হলো না। যাই হোক, চলো। হাত দিয়ে ভয় পাবে, হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে আমার ভাত, মা বেড়ে দিচ্ছে ডাল, কোয়াশ ভাজা আর আলু ভাজা। আর ওদিকে হচ্ছে মা হচ্ছে বাবাকে একটু পরে খাইয়ে দিবে, তো আমি নিয়ে চলে যাই ঘরে।
তো দুপুরে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে গিয়ে মা যে অর্ধেক ডালিম দিল সেটাকে ছুললাম, ছুলে খেলাম। খেয়ে দিয়ে তারপরে ভাবলাম একটুখানি হাঁটাহাঁটি করি। এই যে একটুখানি হাঁটাহাঁটি করলাম, করে আর দেখছি ওখানে ওই জবা ফুলের গাছের ওখানে দেখি পাখিগুলো কী সুন্দর ডাকছে। তো ভাবলাম একটুখানি ভিডিও করি। তাই দেখলেই তোমরা কী সুন্দর করে ডাকছিল, খুব ভালো লাগছে। এই যে আবার ডাকছে, এদিকেও ডাকছে। যা গরম না, বাপরে বাপ। এই যে মানে দাঁড়িয়ে যাচ্ছি না, একটা গাছের পাতা নড়ছে নড়ছে না কিছু, কি বলবো। আজকে তো মানে খালি কাশি হচ্ছে। গতকাল যেমন মাথা একদম ছিঁড়ে যাচ্ছিলো, মাথা ব্যথাটা নেই আর হয় মাঝে মাঝে হয়। আর হচ্ছে জ্বরও ছিল, সেটাও নেই এখন আর, ঠাকুর ইচ্ছে কমে গেছে। কিন্তু এই যে কাশি, মানে এত কাশি হয়েছে না, খুসখুসানি কাশি যাকে বলে, কাশির চোটে একদম অবস্থা খারাপ। তো এই যে মা তো বলছে সরষের তেল মাখো হাতের মধ্যে, গতকালও দিয়েছিল, তো মাথার পরে মনে হয় ওই যে একটুখানি কমেছে আর কি। তো মা বলছে আবার সরষের তেল যদি মাখি তাহলে হয়ে গেছে। সরষের তেল মাখতে মানে গরম তো লাগছে, আরও গরম লাগবে, কিন্তু ওটা মেখেই আরও বরঞ্চ ভালো, মানে ভালো হয়েছি। তো এখন আর মাখবো না, একবারে সন্ধ্যার পরে মেখে বসে থাকবো। ও লাইভ করবো, লাইভ করে তারপরে তো গরম লাগবে। তোমাদের ওখানে কীরকম গরম জানিও তো। বাপরে বাপ, আমাদের এদিকে তো প্রচণ্ড গরম। মাকে ফোন করেছিলাম, মা বলছে তোদের দিকে বৃষ্টি হচ্ছে। বলছে কি না বৃষ্টি কোনো কিছু নেই। আমি তোমাদের এখানে বলি কি না বৃষ্টি তো নেই, না গাছের পাতা নড়ছে, না কোনো হাওয়া নেই বাইরে। আমাদের দিকে তাও মানে হাওয়া টাওয়া থাকে। মা বলে না এখন আর ওরকম ওয়েদার নাই রে, হাওয়া টাওয়া কিচ্ছু পাওয়া যায় না, এত গরম থাকতে পারছি না এরকম। আমি বলছি কি সেম আমাদের এখানে। বলতে বলতে একটুখানি হাওয়া দিল আমাকে, এই আর কি। তো যাই, এখন ঘরে যাই, ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় গিয়ে বসি, প্রচণ্ড গরম লাগছে। চলো চলো যাই, ঘরে যাই। ও বাইরে যা জামা কাপড় আছে, দু একটা জামা কাপড় আছে, আমার নাইটি আছে, আর হচ্ছে বিকি প্যান্টটা আছে, হাফ প্যান্টটা আছে, তো তুলে নিয়ে একবারে ঘরে যাই। চলো। দাদা আপনি একটু ওই ইঞ্জেকশনের নামটা বলে দেন তো, আপনি মুখে বলে। ইঞ্জেকশন নামটা হচ্ছে ডেপোমেড্রল 40 mg 2 ml হয়। ওটা যদি না পাওয়া যায় তাহলে ডেপোপ্রেট বলে একটা হয়, ইঞ্জেকশন হয়, হ্যাঁ 2 ml এর 40 mg। আচ্ছা, হ্যাঁ দাম বেশি নয়, দাম মোটামুটি 60-70-80 টাকার মতো হবে। ইঞ্জেকশান আছে, তারপরে একটা জাইলোকেন 2% একটা সলিউশন আছে, ওই দিয়ে মিক্সড করে লাগাতে লাগে। মোটামুটি 150-200 টাকার মতো খরচা হবে, 200 টাকার মতো খরচা হবে, মানে দাম জিনিসের দামটা। ঠিক আছে, মানে সবাই শুনতে চাইছে তো, ওই জন্য তাহলে আপনি বলে দিলেন, ভালো হলো জিনিসটা। হ্যাঁ, আমি হয়তো এটা উচ্চারণই করতে পারবো না, মুখে আসবে না, ওই জন্য আপনি বলে দিলেন নিজে মুখে, সবাই দেখে নেবে। সব অনলাইনে দেখা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, অনলাইনে দেখা যায় কি কাজ ফাংশন সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জেকশনের নাম আছে, দেখা যাক, নামই তো হতে পারে। তো বাবাকে তো দেখলেই থেরাপি করিয়ে গেল। তো করে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমি আর মা দুজন মিলে লাইভে বসলাম, লাইভ করলাম। মা তারপরে পরশুরাম দেখলো, পরশুরাম শেষ হলো, তারপরে মা আমাকে বেলুনি করে দিল। তো এই যে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে, কারণ আর বেশি দূর নিব না, কারণ যা গরম পড়ছে, বাপরে বাবা থাকা যাচ্ছে না। এই ঘরটা বেশি গরম। মা এই যে কিছুক্ষণ বসে এখানে শুয়েছিল, মা বলছে আমি ঘেমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। আজকে ওই তো মা আজকে বলছে তাই এই দরজা আজকে লাগাতে হবে না, দরজা খুলে শুও, তাও একটু মানে হাওয়া নেই, ঘরটা একটু ইসে হবে। এই দেখো না জানলা খোলা, জানলাও বন্ধ করিনি আজকে, এত গরম লাগছে। তো যাকে চলো, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।